মাত্র 999 টাকায় সুবর্ণভূমি রিসোর্টে দিনভর আনন্দের প্যাকেজ। শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির কোলে একটু শান্তি আর আনন্দ খুঁজছেন, তাহলে সুবর্ণভূমি রিসোর্ট হতে পারে আপনার সেরা গন্তব্য। আর এখন মাত্র 999 টাকা। আর আপনি যদি নাস্তা অ্যাড করেন তাহলে আর 300 টাকা অ্যাড করতে হবে। চলেন কি কি আছে দেখি প্যাকেজে। ওয়েলকাম ড্রিঙ্কস, রিসোর্টে ঢোকার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে যাবেন। তারপরে আছে লাঞ্চ আর সুইমিং পুলে সুইমিং করার সুযোগ। আমরা রওনা হয়ে গেলাম। আপনারা যেহেতু জানেন যে আমার ফ্যামিলি মেম্বার অনেক বড়, আর আমি এটা গিয়েছিলাম আমার বাবার বাড়ির সবাইকে নিয়ে একসাথে একটা ডে লং প্যাকেজে। অনেক দিন যেতে চাচ্ছিলাম, তো সুযোগ হচ্ছিল না, তো হঠাৎ করেই ডিসিশন হয়ে গেল। তো দেখেন আমরা সবাই কিন্তু ব্লু কালার পরেছি এবং আমরা সবাই একই রকম ড্রেস কিনেছিলাম। আর তারপরে আবার মাঝখানে আমরা নাস্তা করে নিলাম। যেহেতু আমরা ব্রেকফাস্ট নেই নাই, এই জন্য আমরা আগেই ব্রেকফাস্টটা করেই ওখানে গিয়েছিলাম। তারপরে চললো আইসক্রিম পর্ব, গ্রিন আইসক্রিম সবাই খাচ্ছিলাম। তারপরে ফেরি পার হয়ে গেলাম, যেহেতু অন্য একটা রাস্তা দিয়ে যেতে সময় লাগতো। তো এই চলে আসলাম সুবর্ণভূমি রিসোর্টে। ঢোকার সাথে সাথেই মনটা ভালো হয়ে গেল। এত সুন্দর জায়গাটা, এত নিরিবিলি। আর আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার, ওই দিনটা একদমই নিরিবিলি ছিল, তেমন লোকজন ছিল না, শুধু আমরাই ছিলাম। এজন্য আমাদের কাছে আরও ভালো লেগেছিল। রিসোর্টের সুন্দর ও পরিপাটি সুইমিং পুলে এক্সক্লুসিভ সময় কাটালাম আমরা সবাই। তারপর ড্রেস চেঞ্জ করে ফটোশ্যুট করে নিলাম। আর ফটোশ্যুটের জন্য জায়গাটা একদম বেস্ট, খুবই সুন্দর, খুবই পরিষ্কার। তারপর চলে গেলাম লাঞ্চ করতে। আমাদের লাঞ্চের মেনুতে ছিল পোলাও, রোস্ট, রেজালা, একটা ডিমের কোরমা আর একটা কাবাব, সালাদ, সাথে ছিল ড্রিঙ্কস। আর খাবার খুবই মজা ছিল। আর তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে চলে গেলাম রুমে রেস্ট নেওয়ার জন্য, কারণ সবাই একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর আমাদের এই রুমটার ভাড়া নিয়েছিল 5000 টাকা। রুমটা কিন্তু আমরা আলাদা ভাড়া করেছিলাম। তারপর বিকালবেলা আমরা বের হয়ে গেলাম নদীতে যাওয়ার জন্য, নৌকাতে চড়বো। আমাদের এই নৌকাটার ভাড়া পড়েছিল আলাদা 1500 টাকা। আপনার এখানে 25 জনের মতো বসা যাবে, 25 থেকে 30 জন একসাথে নদীতে ভ্রমণ করা যাবে। আর নদীতে এত ঢেউ ছিল আর অনেক বাতাস, এত গরমে বাতাসে সব মিলিয়ে আকাশটা এত সুন্দর, একদম মানে দারুণ লাগছিল। আর সবাই খুবই এনজয় করেছে। এবং এখানে আমরা নদীতে বসে চা খেলাম, সিঙ্গারা খেলাম, স্ন্যাক্স খেলাম। তারপর আমাদের এভাবে করেই আমাদের আজকের ঘোরাফেরা শেষ করলাম। আল্লাহ হাফেজ।